হ্যালো টু মাই লাভলি ম্যাজিশিয়ানস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আনন্দে আছো, পজিটিভ অবশ্যই আছো এবং ব্যালেন্সডে আছো। আজকে তোমাদের জন্য আবারও আগামী 7 দিন তোমাদের মনের মানুষটির অনুভূতি কিরম থাকবে সেটি ফার্স্টে দেখবো। আর আজকে কিন্তু পাইল রিডিং করিনি, আজকে একটা জেনারেল কালেকটিভ রিডিং করেছি, মানে সর্বসাকুল্যে যে এনার্জি পাওয়া যাবে। এখানে অনেকে দেখছো তো, তাই অনেকের পার্টনারদেরই এনার্জি থাকবে, তাই হয়তো তোমাদের সাথে 100% কারোর সাথে ম্যাচ করে যেতে পারে, আর কারোর সাথে 50%, কারোর সাথে 20% এরকম ম্যাচ করবে, যেহেতু এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং। ওকে, আর মাইন্ডেড আর সো যেটা তোমাদের সাথে রেজোনেট করবে, টেক ইট অ্যান্ড লিভ দ্য রেস্ট। আর তোমাদের একদম পারফেক্ট নিজের রিডিং পেতে হলে পার্সোনাল রিডিং নিতে হবে, যেটা ইনস্টাগ্রামে আমার সাথে যোগাযোগ করলে আমার কাছ থেকে নিতে পারো, বা যে কোনো অন্য রিডারের কাছ থেকে নিতে পারো, যেটা পারফেক্টলি তোমাদের সাথে ম্যাচ করবে। ওকে, চলো শুরু করা যাক। তবে রিডিং যাওয়ার আগে থ্যাঙ্কস টু মাই অল সাবস্ক্রাইবার্স ফর সাবস্ক্রাইবিং দিস চ্যানেল অ্যান্ড লটস অফ লাভ ফ্রম বটম অফ মাই হার্ট। আর নিউ ভিউয়ার্স, তোমাদের কাছে আমার করজোরে নিবেদন রইল, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমার এনার্জির সাথে তোমাদের এনার্জি ম্যাচ করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর এই সোল ফ্যামিলির মেম্বার হতে হবে। চলো শুরু করা যাক। ফার্স্টে দেখবো তোমাদের মনের মানুষটির ফিলিংস বা অনুভূতি তোমাদের প্রতি কিরম থাকবে এই যখন থেকে ভিডিওটা দেখছো তখন থেকে আগামী 7 দিন। ওকে, আর আমি বলে রাখি, আমি ছোট ভিডিও, শর্ট ভিডিও দিচ্ছি রেগুলার আপডেটের জন্য। তোমাদের মনের মানুষটির রেগুলারলি কেমন ফিলিংস থাকছে সেটা, একটা ইন কন্ট্যাক্টে যারা আছো তাদের জন্য আলাদা ভিডিও, শর্ট ভিডিও দিচ্ছি, আর যারা নট ইন কন্ট্যাক্টে আছো তাদের জন্য আলাদা শর্ট ভিডিও রেগুলার কিন্তু রাখছি, সেগুলোর দিকেও অবশ্যই চোখ রেখো। বলা রইল তোমাদের, আফটারঅল এটা তোমাদেরই চ্যানেল, আর কি কি চেঞ্জেস আনা দরকার এই চ্যানেলের অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আমি যখন কার্ডসটা বার করছি ততক্ষণ নিজের পার্টনারের নাম অবশ্যই 3 বার মনে মনে বলো, আর নিজেদের এই সম্পর্কের সুইট মেমোরিজগুলি, অবশ্যই সুইটসগুলো রিকল করো ততক্ষণ আমি কার্ডসগুলো বার করি। ওকে, প্লিজ চলো পেয়ে গেছি, 1 মিনিট। চলো দেখে নিই কি কি কার্ডস পেয়েছি। ফার্স্ট কার্ড ইয়ান অ্যান্ড ইয়াং। হ্যাঁ, বোঝা যাচ্ছে এখানে অনেকেই টুইন ফ্লেম কানেকশনে আছো। টুইন ফ্লেম কানেকশন অবশ্যই একটা হার্ড কানেকশন, যদিও একটা সুইট কানেকশন। woman holding a coin. Okay, magician and the mirror. Okay, the temple path. Okay, the thinking woman. Okay, one minute. Storm warning. ওকে, এই কার্ড পেয়েছি ইয়েন অ্যান্ড ইয়াং। ইয়েন অ্যান্ড ইয়াং মানে তোমাদের নিজেদের, তোমার এবং তোমার পার্টনারের মধ্যে অনেক অমিলের মধ্যেও একটু কোনো এক জায়গায় যেন মিল দেখা যাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে, কিছুটা মিল আছে, কিন্তু সেই মিলটা একটা বড় তোমাদের মিল হতে কোনো একটা জায়গায় যেন খামতি দেখা যাচ্ছে। কারণ তোমাদের অনেকেই হয়তো তোমাদের পার্টনাররা অনেকেই তোমাদের মধ্যে খুদ বার করে, মাঝে সাঝেই খুদ বার করে। যারা ইন কন্ট্যাক্টে আছো দেখতে পাবে খুদ বার করে, তোমার এটাই কমতি আছে, তোমার ওটাই কমতি আছে, এরকম খুদ বার করে করে একটা ছোটোখাটো জিনিস নিয়েই বড়সড় ঝগড়ার সৃষ্টি করে, এরকম একটা হয়ে যায় তোমাদের মধ্যে। তা ইয়েন অ্যান্ড ইয়াং এটা হয় কারণ
হয়তো সামান্য মিল, তার অনেক অমিলের মধ্যে সামান্য মিল তোমাদের মধ্যে, মানে মিলমিশ থাকলেও একটা অমিলের পরিমাণও অনেক বেশি দেখা যায়। কিন্তু এই কানেকশনটা এত সুইট কানেকশন হওয়া সত্ত্বেও কি বলতো অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যায়। টুইন ফ্লেম কানেকশনটা আমি বলতে চাইছি, সেখানে অনেক রকম সম্পর্কের ক্ষেত্রে বাধা বিপত্তি আসে। এখানে ইন কন্ট্যাক্ট, নট ইন কন্ট্যাক্ট, বয়েজ গার্লস যে কেউ যারা দেখছো এই ভিডিওটা, তা যে কেউ হতে পারো, তা এরকম আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যায়। কোনো সময় দেখবে খুবই একটা ভালো সম্পর্ক যাচ্ছে, হঠাৎই আবার দেখা যাচ্ছে যে এমন হয়ে যাচ্ছে যেন সম্পর্কটা এবার ভেঙে যাবে এমন অবস্থা। এরকম আবার কারো কারো ক্ষেত্রে এরকমও আছে যে অনেক মাস তারা কথা বন্ধ করে দিয়েছে বা সম্পর্ক নেই বলতে যায়, কিন্তু আবার কোথা থেকে একটা কানেকশন দেখা যাচ্ছে। কারণ টুইন ফ্লেম কানেকশন কিন্তু একটা জন্মের কানেকশন নয়, বহু জন্ম ধরে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড হয়ে থাকছো, এরকম একটা কানেকশন কিন্তু, ঠিক আছে। কিন্তু এটার মধ্যে, এই কানেকশনের মধ্যে অনেক আপস অ্যান্ড ডাউনস আছে। তাই এই ভিডিওটা যারা দেখছো বেশিরভাগ এরকম আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাও, এটা বোঝা যাচ্ছে, যাচ্ছো এখন যখন ভিডিওটা দেখছো। ওমেন হোল্ডিং আ কয়েন মানে দেখা যাচ্ছে যে তোমাদের মনে মানুষটি আর্থিক চিন্তা বেশি এই সপ্তাহ থাকবে, আর্থিক চিন্তার মধ্যে বেশি মানে ডুবে থাকবে এই সপ্তাহে দেখা যাচ্ছে। তাছাড়া ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর পেয়েছি। ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর অনেকটা ম্যাজিশিয়ান কার্ডের মতো। ম্যাজিশিয়ান বলতে মানে তোমাদের পার্টনারের মধ্যে দেখতে পাবে, যারা ইন কন্ট্যাক্টে আছো দেখতে পাবে যে তারা মানে কথার চটকদারি হয় না, কথা বা চতুরতার চটকদারির দ্বারা তোমাদের কাছ থেকে তারা কাজটা হাসিল করে নেওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে দেখতে পাবে। যে হট করে নিজেরা কি চায় সেইটা তোমাদের কাছ থেকে বার করে নেবে, এরকম একটা চটকদারি মনোভাব তোমাদের মনের মানুষটি দেখা যাচ্ছে এই সপ্তাহে। তাছাড়াও দ্য টেম্পল পাথ পেয়েছি। তারা এতদিন যে এটা তো দেখা যাবে, এইগুলো মনের মধ্যে তাদের চলবে যে আমি যা করি হোক তোমাকে ঠিক, যদি রেগেও থাকো ঠিক এমন এমন মেসেজ কলস তোমাদের পাঠাবে, যার ফলে তোমরা আবার বলে যাবে, বা তাদের কার্যসিদ্ধির জন্য এমন এমন কাজ করবে তোমাদের ঠিক আবার আয়ত্ত করে নিতে পারবে। এরকম একটা ম্যানিপুলেটিভ একটা তাদের ক্যারেক্টার দেখা যাচ্ছে বা মনোভাব দেখা যাচ্ছে এই সপ্তাহে তোমাদের এই সম্পর্কের প্রতি তাদের থাকবে। দ্য টেম্পল পাথ তারা যদি আগে ঈশ্বর আল্লাহ গডে বিশ্বাস করতো না, তারা নিজের মতো চলতো বা ভাবতো আমি যা করব সেটাই লাস্ট কথা হবে, কিন্তু দেখা যাবে তারা তারা ধীরে ধীরে একটা স্পিরিচুয়াল তাদের মনোবৃত্তি তাদের মধ্যে আসছে, যার ফলে এতদিন তোমাদের সাথে সম্পর্ক, যারা নট ইন কন্ট্যাক্টেও ছিলে, এটা তো ইন কন্ট্যাক্টের এতক্ষণ আমি বললাম, নট ইন কন্ট্যাক্টেও যারা আছো তাদের মধ্যেও, তাদের পার্টনারের মধ্যে আমি বললাম যে আর্থিক চিন্তার একটা অধিক পরিমাণ দেখা যাচ্ছে, ম্যানিপুলেটিভ ভাবও একটা দেখা যাচ্ছে। তা সত্ত্বেও তারা যদি এতদিন ভাবতো আমি যা করব সেটাই শেষ কথা, ভগবান ঈশ্বর আল্লাহ গড বলে কিছু নেই, সেই পথ থেকে দূরে সরে এসে তারা একটু স্পিরিচুয়াল জগতে, না এটা আমার করলে অন্যায় হবে, মানে ন্যায় অন্যায় বোধ, আমরা তো যারা ঈশ্বর আল্লাহ গডে বিশ্বাস করি তারা বেশি এটা ভাবি যে না এটা করলে, এই কাজটা করলে অন্যায় হবে, ওইটা করলে ন্যায় হবে, সেরকম একটা নেতিবাচক চিন্তা, নৈতিক চিন্তা ভাবনা তাদের মধ্যে জাগ্রত হবে এই সপ্তাহে, যার ফলে তারা ভাববে, তারা এই সম্পর্ক নিয়ে ডিপ একটা থিঙ্কিং এ যাবে এই সপ্তাহে দেখা যাচ্ছে। তাছাড়া স্ট্রং ওয়ার্নিং, হ্যাঁ, তাদের মধ্যে যে চেঞ্জটা আসছিল না এই সপ্তাহে তাদের মধ্যে একটা চেঞ্জ, একটা ঝড়, একটা তুফান তাদের হৃদয়ে মনে উঠবে এই সম্পর্ক সম্বন্ধে, বা এই সম্পর্ক সম্বন্ধে তাদেরও কিছু পরিবর্তন করা দরকার, সেই বিষয়টি একটা উদ্ভব হবে তাদের মানসিকতার মধ্যে। এইবার দেখবো তাদের নেক্সট অ্যাকশন, এগুলো তো তারা মনে মনে ভাববে বা মানসিক দিকটা তাদের দেখলাম। এবার এই সপ্তাহে তারা অ্যাকশন কি নেবে এই সম্পর্ক সম্বন্ধে দেখে নেওয়া যাক। প্লিজ দেখে নেওয়া যাক কি তারা পদক্ষেপ নেবে তোমাদের এই সম্পর্কের প্রতি বা তোমাদের প্রতি।
ফার্স্ট কার্ড হুইল অফ ফরচুন পেয়েছি। ওকে, ভেরি গুড। আপনার কি কিন্তু পেয়েছি এস অফ পেন্টিকলস। ওকে, ফোর অফ পেন্টিকলস রিভার্সে। ওকে, দ্য ম্যাজিশিয়ান কিন্তু রিভার্সে। সিক্স অফ ওয়ান্ডস ও রিভার্সে। ফাইভ অফ সোর্ডস আপরাইট। তোমাদের একটা গুড লাক আসতে চলেছে এই সম্পর্কের ক্ষেত্রে, যেটা আমরা দেখলাম যে তাদের মধ্যে একটা চেঞ্জ যেটা আনতে চাইছিল না, দিন পরিবর্তন নিজের মধ্যে করার চেষ্টা করছিল না, সেই পরিবর্তনটা তাদের মানে এই চাকাটা, ভাগ্যের চাকাটা এই সপ্তাহে ঘোরা শুরু করেছে। আমি এটা বলছি না যে পুরোপুরি এই সপ্তাহতেই ঘুরে যাবে, কারণ এই যে হুইল অফ ফরচুনটা তোমরা দেখছো, ভাগ্যের যে চাকা, সেটা ঘুরতে কিন্তু একটা সময়, টাইম পিরিয়ড লাগে। কারো কারো ক্ষেত্রে মানে কয়েক মিনিট বা কয়েক ঘন্টা বা কয়েক দিনেই হয়ে যায়, কারো কারো মাসের পর মাস লাগে। এটা যেহেতু একটা জেনারেল কালেকটিভ রিডিং, সেহেতু এটা একটা নির্দিষ্ট সময় বলা সম্ভব নয় যে কত দিনে এই ভাগ্যের চাকা তোমাদের ঘুরবে বা এই পরিবর্তনটা তোমরা দেখতে পাবে। কিন্তু হ্যাঁ, বোঝা যাচ্ছে যে একটা কার্মিক যে পরিবর্তন, যে কার্মিক একটা অবস্থার মধ্য দিয়ে, যে একটা খারাপ অবস্থার মধ্য দিয়ে ইন কন্ট্যাক্টে থাকো, নট ইন কন্ট্যাক্টে থাকো চলছিলে, সেই অবস্থা ধীরে ধীরে পরিবর্তন শুরু হবে এই সপ্তাহে। কিন্তু কি বলছে যে একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম তোমাদের মনের মানুষটির, এটা আমরা তো ওমেন হোল্ডিং আ কয়েনও পেলাম, একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম চলবে, যার ফলে তোমাদের এই সম্পর্কের ক্ষেত্রে হয়তো তারা যেমনটা এফোর্ট দেওয়ার সেটা দিতে পারবে না বা দেবে না, দেওয়ার চেষ্টা করবে না এই সপ্তাহে। তারা এই সপ্তাহেও একটা লেট গো ইস্যুতে থাকবে, যে যেমন চলছে তোমরা হয়তো কোনো একটা বড় পরিবর্তন, যদি এই যে আমি ফার্স্টে যে বললাম যে হুইল অফ ফরচুন যে ঘোরা শুরু করেছে, হ্যাঁ ঘোরা তো শুরু করেছে, কিন্তু তার ফলে যে একটা ব্যাপক পরিবর্তন তোমরা দেখো, কিছু কিছু পরিবর্তন কিন্তু বাইরের দিক থেকে আমরা দেখতে পাই না। যখন শুঁয়োপোকা থেকে একটা প্রজাপতি হয়, সে শুঁয়োপোকার ফার্স্ট ডে সেকেন্ড ডে যে পরিবর্তন, সেগুলো কিন্তু আমরা চোখে দেখতে পাই না, কিন্তু ভেতরে ভেতরে একটা পরিবর্তন শুরু হয়ে যায়। কিন্তু গুটিপোকা থেকে শুঁয়োপোকা থেকে গুটিপোকা থেকে প্রজাপতি হতে একটা বড় টাইম পিরিয়ড লাগে। সেই টাইম পিরিয়ডটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে যাবে এই সপ্তাহে। কিন্তু একটা যে পরিবর্তন তোমরা দেখতে চাইছো, যে একটা তোমাদের সাথে সম্পর্ক ভালো করুক বা তোমাদের সম্পর্কের মধ্যে একটা ব্যাপক চেঞ্জ আসুক, সেই চেঞ্জটা হয়তো এই সপ্তাহে সেরকম ভাবে দেখতে পাবে না। কিন্তু একটা যে আগেই বললাম, এই যে আমরা এই ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর পেয়েছিলাম, তাদের একটা ম্যানিপুলেটিভ ক্যারেক্টার, যে নিজের কাজটা হাসিল করে তোমাদেরকে তারপর লেট গো করা, এরকম একটা মানসিকতা কিন্তু এই সপ্তাহ থাকবে। কারণ এটাও বলছে এই রিভার্সে পাওয়ার জন্য ম্যাজিশিয়ান কার্ডটা। ওকে, তাছাড়া আমরা সিক্স অফ হ্যান্ডস রিভার্সে পেয়েছি। তাদের মধ্যে একটা এই যে তোমাদের সাথে সম্পর্ক ঠিক করা বা একটা রিইউনিয়নে আসা, এই যে এটার একটা ল্যাকনেস, একটা একটা তোমাদেরকে স্বীকৃতি দেওয়ার যে ল্যাকনেস, সেটা এই সপ্তাহেও দেখতে পাবে। আর হয়তো তোমরা যদি এই যে রিডিং দেখার পরও যদি তাদেরকে ইনসিস্ট করো যে না, কেন সম্পর্ক ঠিক করছো না, কেন আমার সাথে খারাপ ব্যবহার করছো, বা কেন আমার সাথে এখনো ঝগড়া করছো, হ্যাঁ একটা ঝগড়ার প্রবৃত্তি তাদের দেখতে পাচ্ছি থেকে যাবে। তাদের একটা ঝগড়ার প্রবৃত্তি বা ডিজনার করা, তোমাদের সম্মান দিয়ে কথা বলা না বলা, এই ব্যাপারগুলো থেকে যাবে। কিন্তু হ্যাঁ, ওই যে বললাম গুটিপোকা থেকে শুঁয়োপোকা, তাদের মধ্যে একটা পরিবর্তন শুরু হয়ে যাবে এই সপ্তাহে, কিন্তু তোমরা দেখতে পাবে না বা তাদের কাজকর্ম কথাবার্তাতেও দেখতে পাবে না। আর যারা নট ইন কন্ট্যাক্টে আছো, তারা তো দেখতেই পাবে না, কারণ তাদের সাথে তো কিছুই বুঝতে পারবে না, কারণ তারা এই সপ্তাহে তো ইন কন্ট্যাক্টে আসার কোনো প্রবণতা দেখতে পাচ্ছি না। তাদের আরেকটু অপেক্ষা করতে হবে, এটাই দেখতে পাচ্ছি।
এই সপ্তাহে সেরকম পরিবর্তন তারা দেখতে পাবে না। তারা ঝগড়াঝাটি করে, যারা ইন কন্ট্যাক্টে আছো তাদের কথা বলছি, তাদের সাথে তোমাদের একটা ঝগড়াঝাটির প্রবণতা বা ল্যাক অফ কমিউনিকেশন এগুলো দেখতে পারো, বা তাদের অ্যাগ্রেসিভ ভাব একটা দেখতে পেতে পারো, কথা বললেই যেন চটে যাচ্ছে এরকম একটা মনোভাব দেখতে পেতে পারো তোমরা। তা সেইভাবেই চলো, তাদের সাথে যতটা পারো না মানে কি বলবো, না বেশি ইনভলভড হয়ে কথা বলো। যতটা কম কথা বলা যায় ততটাই ভালো, নিজেরও সম্মান থাকবে বা এই সম্পর্কেরও যেটুকু সুইটনেস আছে সেটুকু থাকবে। হ্যাঁ, কিন্তু পরিবর্তন আসছে, হবে, এইটা তোমরা মাথায় রেখো। আর এখানে কি কি রাশি আমি কার্ডস পেয়েছি সেটা একটু বলে দিই। এখানে ম্যাজিশিয়ান পেয়েছি, ম্যাজিশিয়ান মানে মিথুন কন্যা, মিথুন ও কন্যা রাশি। আর এখানে আমি ওয়ান্স পেয়েছি, ওয়ান্স মানে এখানে ফায়ার সাইন, মানে সিংহ রাশি, তারপর ধনুরাশি, সিংহ রাশি, ধনুরাশি, মেষ রাশি, আর এখানে ফায়ার সাইনও পেয়েছি। তবে আধিক্য আমি যা দেখতে পাচ্ছি, হুইল অফ ফরচুন মানেও সিংহ রাশি, বৃষ রাশি আর আধিক্য আছে। তা এখানে আমি আর্থ সাইনের আধিক্য বেশি দেখতে পাচ্ছি, মানে বৃষ, কন্যা, মকর রাশির আধিক্য বেশি আছে আজকের রিডিংয়ে। তাছাড়াও যেহেতু একটা জেনারেল কালেকটিভ রিডিং, অল সায়েন্স তো থাকবেই। এইবার আমি দেখব যে যেসব মেসেজগুলো তোমাদের সেন্ড করছে না, বা এই যে বললাম ঝগড়াঝাটি হওয়ার জন্য হয়তো কথাবার্তা সেরকম কমিউনিকেশন হচ্ছে না, কিন্তু যেসব তাদের মনের কথা সেগুলো কি আমরা মেসেজ কার্ডের মাধ্যমে দেখে নিই। ইউ আর সো মিস্টেরিয়াস। তোমাদেরও তারা কিন্তু একটা মিস্টেরিয়াস ভাবে, মানে আশ্চর্যজনক জিনিস ভাবে, হয়তো তোমরা সেরকম নিজেদের বোঝাচ্ছ না। দ্যাটস গুড। একটা সম্পর্কের ক্ষেত্রে সবটাই যদি বুঝে যায় তাহলে কিন্তু ইন্টারেস্টটা তার প্রতি কম থাকে। একটু মিস্টেরিয়াস হওয়া খুবই ভালো। আই এম দ্য রানার, ইউ আর দ্য চেজার। হ্যাঁ, তারা জানে, তারা তোমাদের জীবন থেকে রান করে যায়। তাছাড়াও আমি তো বললাম টুইন ফ্লেম কানেকশন এটা হয়েই থাকে, রানার চেজারের একটা গেম চলতেই থাকে। তাই তারা বলছে তোমরা হচ্ছে তারা হচ্ছে রানার আর তোমরা হচ্ছে চেজার, মানে পিছু করো। তারা এটা ভালো করেই জানে। ইউ আর সো, আর বললাম না, তোমরা অ্যাট্রাক্টিভ তাদের কাছে, সেটা তারা ভালো করেই কিন্তু জানে। ইউ আর সো সুইট, তোমরাও যে এত সুইট সেটাও তারা ভালো করেই নিজেরা বোঝে, তাও ওই ঝগড়া করে। আই গেট হ্যাপি whenever I think of you। হ্যাঁ, তারা কিন্তু আনন্দে আপ্লুত হয়ে যায় তোমাদের কথা চিন্তা করেই। আই ফিল শাই অ্যারাউন্ড ইউ বিকজ আই হ্যাভ আ ক্রাশ অন ইউ। তোমাদের সামনে তারা লজ্জিত বোধ করে যখন মুখোমুখি দেখা হয় সেই সময়, কিন্তু ওই যে লজ্জিত হোক আর যাই হোক, তারা একটু এই সপ্তাহে কিন্তু একটু সাবধানে তোমরা থেকো, বেশি তাদেরকে ঘাটানোর চেষ্টা করো না। আর যারা নট ইন কন্ট্যাক্টেও আছো এই সপ্তাহে, সরি টু সে কোনো সুখবর দিতে পারছি না যে কন্ট্যাক্ট করবে। তবে হ্যাঁ, আরেকটু অপেক্ষা করতে হবে, এটা দেখা যাচ্ছে তাদের মধ্যে চেঞ্জ আসছে, এটাও বোঝা গেল রিডিং থেকে। আর এবার দেখবো ইউনিভার্স তোমাদের জন্য কি গাইডেন্স দিচ্ছে এই সপ্তাহের জন্য। দেখো, কার্ডগুলো রেখেছিলাম, আমার খরগোশটি মুখে দিয়েছে, তার জন্য একটু আমি ডিস্ট্রাক্টেড হয়ে গিয়েছিলাম রিডিং করতে করতে ফার্স্টের দিকে। খুব দুষ্টু খরগোশটিকে আমি ছেড়ে রাখি, তো ওই জন্যই এরকম করে দুষ্টামি সারাদিন। প্লিজ ডিভাইন, প্লিজ।
ইয়োর হার্ড ওয়ার্ক ইজ পেইং অফ। দেখেছো তোমাদের যে কষ্টকর জীবন, বা এই যে তোমরা ভাবছো ম্যানিফেস্টেশন করছি কিন্তু কাজ দিচ্ছে না কেন, এত রিডিংয়ে রোজ রোজ দেখছি তবুও কেন পরিবর্তন শুনতে পাচ্ছি না, কিন্তু এটা ভেবো না, তোমাদের যে কঠোর পরিশ্রম সেটা লাভ লাইফের ক্ষেত্রে হোক বা আদার অ্যাসপেক্ট অফ লাইফের ক্ষেত্রেও হোক, সেই পরিবর্তনটা শীঘ্রই দেখতে পাবে। ইউনিভার্স কিন্তু তোমাদের এটাই গাইডেন্স দিচ্ছে, ভেঙে পড়ো না। হ্যাভ ফেথ ইন ইয়োর ড্রিমস। হ্যাঁ, যে স্বপ্ন তোমরা দেখেছো তার উপর বিশ্বাস রেখো, ভরসা রেখো। ইউনিভার্স বারবার কিন্তু বলছে মনটা ভেঙে ফেলো না। হোয়াট ডু ইউ নিড টু রিলিজ। হ্যাঁ, তোমরা নিজেদের মধ্যে দেখো, খুঁজে দেখো কি তোমাদের লেট গো করতে হবে, নিজেদের যে খারাপ মানে অভ্যাস বা যেসব বেশি চিন্তা করা